হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা সমস্ত জেআরবিটি গ্রুপ ডি তোমরা যারা ইন্টারভিউ ফেস করেছো রিটেন দিয়ে, তোমাদের জন্য বা তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আমাদের বলার আছে। তার জন্য এই ভিডিওটা আমরা আপলোড করছি, কারণ তোমরা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভ্রান্তিকর কথা শুনে তোমরা কিন্তু নিজেরা কিন্তু উতলা হয়ে যাচ্ছ, বা তোমরা কিন্তু একদম মানে কি বলবো, তোমাদের মাইন্ডে একটা এমন হয়ে গেছে যে মানে হয়তো রেজাল্ট দিয়ে দিয়েছে বা রেজাল্ট দেবে, আজকে দেবে কালকে দেবে। তোমাদের কিন্তু মাইন্ডে এই একটা জিনিস, এখনই একটাই জিনিস আসছে যে কবে দেবে কবে দেবে। তোমাদের আমি বারবার কিছুদিন আগে কিন্তু আমরা ভিডিও বানিয়ে বলেছিলাম যে প্রবাবল ডেট কবে নাগাদ দিতে পারে রেজাল্ট। ইলেকশনের সিনারিওটাও বলেছিলাম, ইলেকশনের আগে যদি ডিক্লেয়ার হয় ওটার সিনারিওটাও বলেছিলাম। তো তারপরেও কিন্তু তোমরা আমাদের গতকালকে মানে কোনো এক জায়গা থেকে হয়তো বলা হয়েছে যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কোনো রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। তোমাদের আমরা বারে বারে বলেছিলাম যে প্রচুর এখন অনেকখান থেকে তোমরা অনেক কথা শুনতে পারবে, ঠিক আছে, অনেকখান থেকে অনেক কথা শুনবে যে রেজাল্ট দিতে পারে এর মধ্যে, বা আগামীকালকে দেবে আজকে দেবে। ওইগুলো কিছু বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট না আসে, ততক্ষণ ডোন্ট বিলিভ ইন এনি রিউমার্স, ঠিক আছে। রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট পাবলিকেশন নিয়ে কোনো বিভ্রান্তিতে কান দেবে না। আমরা তোমাদের একদম জেনুইন খবর দেব যখন অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে রেজাল্ট। উইদিন তোমাদের বলতে পারো 5 মিনিটস আমরা, বা ম্যাক্সিমাম 30 মিনিটস তোমাদের আমরা জানিয়ে দেব, ঠিক আছে। চলো, এটা নিয়ে এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা বলার আছে। চলো ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন জেআরবিটি ক্যান্ডিডেটস যেখানে তোমরা কানেক্টেড আছো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যারা এই গ্রুপ ডি ক্যান্ডিডেটস সবাই একসাথে তোমরা কানেক্টেড আছো, ওই সমস্ত গ্রুপসে কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, এক্সাম আপডেট সবকিছু আমাদের চ্যানেলে তোমরা সবার প্রথম পেয়ে যাবে। আর তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা মানে প্রিপারেশন করছো এমন হয়ে থাকো, তোমাদের যদি লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের নোটস, ত্রিপুরা জিকে নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে, ফিসক্যাল পলিসি 6 শিডিউল নোটস, আর কি আছে টিটি এডিসি জিকে আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা আবার তোমাদেরকে বলে দিচ্ছি প্রবাবল রেজাল্ট পাবলিশ কবে হতে পারে, ঠিক আছে। গতকালকে আমরা প্রচুর ক্যান্ডিডেটস থেকে কলস পেয়েছি, মেসেজেস পেয়েছি, কোনো এক জায়গা থেকে ওরা শুনেছে যে রেজাল্ট দিয়েছে, ঠিক আছে। সো আমরা তোমাদের একটা কথাই বারে বারে বলবো, যেটা আমরা বলে এসেছি, যতদিন রেজাল্ট না দেয় ততদিন দু তিনটে কথা তোমরা শুনবে। একটা হচ্ছে চ্যানেল লাইন দিয়ে হবে, এই কথাটা তোমরা শুনবেই, গ্রুপ সির ক্যান্ডিডেটসরাও শুনেছিল। তারপর আমরাই বলেছিলাম একমাত্র যে 100% ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখন হয়। তো সেম ভাবে যারা হার্ড ওয়ার্ক করেছে ওরাই কিন্তু গ্রুপ সি চাকরি পেয়েছে, সেম ভাবে গ্রুপ ডিটাও 100% ট্রান্সপারেন্ট হবে। যারা ভালো পারফরমেন্স করবে, যারা রিটেন প্লাস ইন্টারভিউতে ভালো মার্কস পাবে, তোমাদেরই কিন্তু চাকরিটা হবে, ঠিক আছে। তো ওই রকম একটা কথা শুনবে। নাম্বার 2 হচ্ছে আজকে রেজাল্ট দেবে, কালকে রেজাল্ট দেবে, পরশু রেজাল্ট দেবে, ওই রকম অনেক কথা শুনবে, ঠিক আছে। তোমরা যেখানেই যদি কারোর থেকে কোনো কথা শোনো বা কোনোখানে যদি কোনো কিছু দেখো, ডোন্ট বিলিভ ইট, ঠিক আছে। কারণ তোমাদের মানে এটা একটা মানে বলতে পারো, যখন এখন কোনো পরীক্ষা, যেমন জেআরবিটিটা নিয়ে, মোর স্পেসিফিক্যালি জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ যে সমস্ত বড় বড় রিক্রুটমেন্ট গুলো আছে, ঠিক আছে, ওইগুলো যখন কোনো একটা রিক্রুটমেন্ট যখন হয়, তখন এই সিম্পল কথাগুলো কিন্তু সমস্ত স্তরের মানুষ থেকে কিন্তু ছড়িয়ে যায়। আনটিল অ্যান্ড আনলেস, আমরা তোমাদের একটা কথা বলে দিই, আনটিল অ্যান্ড আনলেস জেআরবিটি ত্রিপুরা যে ওয়েবসাইটটা আছে ওখানে, বা ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং এর যে ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওখানে পিডিএফটা আপলোড হয় ফাইনাল প্রভিশনাল মেরিট লিস্ট, ততদিন পর্যন্ত কেউ বলতে পারে না যে রেজাল্ট কবে দেবে, ঠিক আছে। ওখানের অফিসিয়াল মানে যেই তোমাদের ওয়েবসাইটটা আছে ওখানেই পাবলিশ হলেই কিন্তু সবাই আগে পরে তোমাদের জানায় যে রেজাল্ট দিতে পারে বা রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওটা আগে পরে হতে পারে, কিন্তু রেজাল্ট ডিক্লারেশনের আগে
ঠিক আছে, এগুলো জানা কিন্তু এগুলো কিন্তু হাইলি সিক্রেট ব্যাপার, এগুলো কিন্তু কেউ জানতে পারবে না। কেউ যদি বলে যে রেজাল্ট দিয়ে দেবে, দিয়েছে জাস্ট ফর ফেক রিউমার্স ছড়ানোর জন্য কিন্তু কথাগুলো বলছে। তোমরা কিন্তু এইসব ফেক রিউমার্স কিন্তু একদম কানে দেবে না। জাস্ট বিলিভ ইন দা অফিসিয়াল ওয়েবসাইট। আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যতদিন আপলোড না হয় আমরা কিন্তু কোনো দিন বলবো না যে রেজাল্ট তোমাদের এর মধ্যে দেবে, আজকে দেবে, কালকে দেবে, 10 দিন দেবে, 10 দিন পরে দেবে, 15 দিন পরে দেবে। ওই রকম বলে আমরা তোমাদের বিভ্রান্তিতে রাখতে চাই না, কারণ আমরা জানি তোমাদের জন্য এই চাকরিটা কতটুকু তোমরা এই চাকরিটার জন্য ফাইট করেছো, কতটুকু তোমরা হার্ড ওয়ার্ক করেছো এটার জন্য। তাই এটার সাথে তোমাদের ফিলিং জড়িয়ে আছে আমরা জানি, কারণ আমরাও তোমাদের পাশে ছিলাম। আমরা যেমন গ্রুপ সি তে গাইডেন্স দিয়েছিলাম তেমনি গ্রুপ ডি তেও কিন্তু ক্যান্ডিডেটদের গাইডেন্স দিয়েছি। তাই আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটা রিকোয়েস্ট করব, প্লিজ রিউমার্সে কান দিও না। আর আশেপাশে যাই দেখবে, মেবি মোবাইলে, ঠিক আছে, মেবি বা কোনোখানে কারোর থেকে কিছু শুনলে, প্লিজ ডোন্ট বিলিভ এভরিথিং। জাস্ট যদি কিছু শোনো ওই জিনিসটা না দেখে, ঠিক আছে, যদি কোনো ভিডিও দেখো ওই ভিডিওগুলো না দেখে ডাইরেক্ট কি দেখবে, অফিসিয়াল ওয়েবসাইট, দুটো ওয়েবসাইট হচ্ছে জেআরবিটি ত্রিপুরা নাম্বার 1 jrbt-tripura.com, নাম্বার 2 হচ্ছে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট। ঠিক আছে, ওই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটাতে আপলোড হবে সবার আগে। আরেকটা তোমরা দেখতে পারো ত্রিপুরা স্টেট পোর্টালে তোমরা দেখতে পারো। কি বলেছি, ত্রিপুরা স্টেট পোর্টালে গিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এই তিনটে ওয়েবসাইটই শুধুমাত্র ফলো করবে। ওয়েবসাইটে দেওয়ার আগে বা রেজাল্টটা পাবলিশ হওয়ার আগে কেউ বলতে পারে না যে রেজাল্ট কবে দেবে। জাস্ট ট্রেন্ড অনুযায়ী কিন্তু আমরা তোমাদের বলেছিলাম যে প্রবাবল কবে দিতে পারে। প্রবাবল আমরা অনেক দিন আগে বলেছিলাম এই ভিডিওটা। প্রবাবল মানে কি, মানে দেওয়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু এটা বলিনি যে দিয়ে দিয়েছে বা দিয়ে দেবে। ঠিক আছে, বোথ আর ডিফারেন্ট। সো গতকালকে তোমাদের থেকে আমরা প্রচুর মেসেজেস, প্রচুর ফোন কলস পেয়েছি রিগার্ডিং ইট, যে কোনোখান থেকে হয়তো বলা হয়েছে যে রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা জিনিসটা যখন যাচাই করে দেখেছো রেজাল্ট দেয়নি। সো এগুলোর তো কোনো মানে নেই না। ক্যান্ডিডেটদের সাথে এইরকম ভাবে তোমাদের ওদেরকে একটা মানে নিজের লাভের জন্য ক্যান্ডিডেটদেরকে একটা মানে বিভ্রান্তিতে ফেলে বা একটা ফেক কিছুর মধ্যে ওদেরকে দেখিয়ে ওদের মানে যে জিনিসটা ওদের বেশি দরকার এই জিনিসটা নিয়ে ওদেরকে এমন কিছু বলা তো ঠিক না। অফিসিয়াল ওয়েবসাইট দেখবে তোমরা যারা আমাদেরকে ফলো করছো, ফ্রম গ্রুপ ডি ইন্টারভিউ শুরু হয়েছে যেদিন থেকে ওই দিন থেকে তোমাদের আমরা একটা জিনিসই বলবো, জাস্ট অফিসিয়াল ওয়েবসাইট দেখবে। ঠিক আছে, আমরাও যখন তোমাদের বলবো রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তখন আগে আমাদের ভিডিও দেখার আগে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চেক করবে। আর আমরা কিন্তু তোমাদের বারে বারে বলছি, যতদিন সেই অফিসিয়াল 2-3টে ওয়েবসাইটে আপলোড না হয় আমরা কোনো দিন বলবো না, বা গ্রুপ সির সময় বলিনি যে রেজাল্ট আজকে দেবে, কালকে দেবে, দিতে পারে, এর মধ্যে এই সেই তো বলবো না আমরা। ঠিক আছে, আমরা আমাদের যতটুকু ধারণা তার পরিপ্রেক্ষিতে আমরা বলি, গ্রুপ সি ট্রেন্ড দেখে আমরা যেটা বলি ওই জিনিসটা আমরা তোমাদের বলে দিই। এর আগে যদি কেউ কিছু বিভ্রান্তিকর কথা ছড়ায়, ডোন্ট পে অ্যাটেনশন টু দোজ রিউমার্স। ঠিক আছে, তোমাদের এখন একটাই কাজ হচ্ছে, সামনে প্রচুর কম্পিটিটিভ এক্সাম, টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্টের গ্রুপ ডি ড্রাইভারের এক্সাম শুরু হবে, ন্যাশনাল ল ইউনিভার্সিটির এক্সাম আছে, ট্রাইবাল ওয়েলফেয়ারের এক্সাম আছে। ঠিক আছে, প্রচুর এক্সামস কিন্তু লাইনড আপ। এখন যেহেতু গ্রুপ ডির প্রসেস যেহেতু কমপ্লিট করে নিয়েছো তোমরা অলরেডি, তাই তোমাদের কিন্তু এখন একটাই জিনিস, সামনে যেই পরীক্ষাগুলো আসছে ওইগুলো দেখো। আর আরেকটা কথা হচ্ছে, গ্রুপ ডি কিন্তু 100% কিন্তু ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট প্রসেস হবে, এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমরা আবার তোমাদের বলে দিচ্ছি কবে রেজাল্ট দিতে পারে। এর মানে এই না যে আমরা কনফার্ম জানি, আমাদের যেটা ধারণা, যে ট্রেন্ড দেখেছি আমরা গ্রুপ সির সময়, ওই ট্রেন্ড অনুযায়ী আমরা বলছি যে প্রবাবল কবে কবে দিতে পারে, কিছু কিছু সিনারিও দিয়ে। ঠিক আছে, ইলেকশন যদি ডিক্লেয়ার হয় মার্চ মাসের 12 থেকে 15 তারিখ 2024-এ, রেজাল্ট দিতে পারে বাই এপ্রিল মাসের এন্ডে বা মে মাসের ফার্স্ট উইকে। যদি লোকসভা ইলেকশন 2024 যদি ডিক্লেয়ার হয়ে যায় এর মধ্যে উইদিন 1 উইক বা উইদিন 10 to 15 ডেজ। ঠিক আছে, আরেকটা সিনারিও হচ্ছে কি, যে লোকসভা ইলেকশন যদি ডিক্লেয়ার হয় তখন কিন্তু নতুন যেই প্রসেস আছে, নতুন প্রসেস কিছু ইনিশিয়েট করা যায় না, মানে কোনো নতুন কোনো রিক্রুটমেন্ট ইনিশিয়েট করা যাবে না। ঠিক আছে, অনগোয়িং যে সমস্ত প্রসেসগুলো আছে ওইগুলো কিন্তু চলতে পারবে। এখন রেজাল্ট ডিক্লারেশনটা কিন্তু অনগোয়িং প্রসেসের মধ্যেই কিন্তু পড়ে। কিন্তু একটা কথা হচ্ছে, একটা ইলেকশন যখন ডিক্লেয়ার হয় তখন একটা গভর্নমেন্ট অফিসের সমস্ত এমপ্লয়িজদের কিন্তু ইলেকশন ডিউটি কিন্তু পড়ে, তখন অ্যাভেলেবল মেবি নাও থাকতে পারে। তার জন্য কিন্তু রেজাল্ট বা কোনো প্রসেস কিন্তু ডিলে হয়ে যায় ডিউ টু ল্যাক অফ এমপ্লয়িজ, কারণ স্বাভাবিক সবাই ইলেকশনের কাজে ব্যস্ত থাকে। তো তার জন্যই কিন্তু আমরা বলছি ওই জিনিসটার জন্য হয়তো ডিক্লেয়ার হয়ে গেলে নাও দিতে পারে,
বা যদি এমন হয় ডিক্লেয়ার হয়ে গেলে দিয়ে দেয়, ঠিক আছে, ইলেকশন ডিক্লারেশনটা যদি ইলেকশন ডিক্লারেশন ইজ নট এন ইস্যু, তখন ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হতে পারে মার্চের এন্ড, ঠিক আছে, মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা একটু কম, ঠিক আছে, কারণ সেই জিনিসটা বললাম, ঠিক আছে, কারণ সবার ট্রেনিং শুরু হয়ে যাবে যেই সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা ইলেকশনের ডিউটিতে পড়বে, ঠিক আছে। তো ওই জিনিসটা নিয়ে, কারণ একটা রেজাল্ট আপলোড করা কিন্তু হিউজ ব্যাপার, কারণ এই রেজাল্টের প্রসেস গ্রুপ ডিতে অলমোস্ট 12,000 ক্যান্ডিডেটের মতো কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে। সো পুরোটা বানাতে কিন্তু টাইম লাগবে, ঠিক আছে। আর ইলেকশন যদি মার্চে ডিক্লেয়ার না হয়, রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে মার্চের এন্ডে বা এপ্রিল। ইলেকশন ডিক্লেয়ার হবে কারণ মোস্ট প্রবাবলি ইলেকশন এপ্রিল বা মে মাসের মধ্যে ইলেকশন তোমাদের সম্পূর্ণ প্রসেস ইনক্লুডিং রেজাল্ট ডিক্লারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা জাস্ট আমাদের ধারণা, আমরা বললাম এক্সাক্ট রেজাল্ট পাবলিকেশনের ডেট এদিনই দেবে এটা কেউ বলতে পারে না। ইভেন কি যেনারা এই সমস্ত প্রসেস করছেন ওনারাও বলতে পারেন না, প্রসেস ইজ গোয়িং অন, ঠিক আছে। রেজাল্ট পাবলিকেশনের প্রসেস চলছে, এখন যখনই আমরা কোনো আপডেট পাবো তোমাদের জানিয়ে দেবো। ততদিন তোমরা কিন্তু অনেকখান থেকে অনেক কথা শুনবে, অনেকে অনেক কিছু বলবে, সো ডোন্ট পে অ্যাটেনশন টু অল দিস, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, আর তোমাদের এই জিনিসটা বোঝাতে হবে না। ডোন্ট পে এনি অ্যাটেনশন টু রিউমার্স ছড়িয়ে অনেকে অনেক কিছু বলবে, তুমি যদি ওইগুলো শুনে ডিমোটিভেট হয়ে যাও, বা তুমি যদি বলে দিল যে রেজাল্ট ডিক্লেয়ার, খুলে দেখলে ভিডিও খুলে দেখলে যে কিছুই নেই, ঠিক আছে, তো তুমি যদি ওইগুলো ট্র্যাপে যদি পড়ে যাও, দেন ইটস ইওর লস। ওই টাইমটা যে তুমি নষ্ট করছো এগুলো দেখে, ওই টাইমটাতে আমরা বলবো তুমি প্রিপারেশন নাও ভালো ভালো পরীক্ষার জন্য। প্রচুর পরীক্ষা আছে, গ্রুপ ডি তে তোমরা চাকরি পেয়েই যাবে, পরীক্ষা তোমাদের ভালো হয়েছে, ভালো পরীক্ষা দিলে চাকরি পাবেই, ঠিক আছে। যাদের ইন্টারভিউ মানে রিটেন এক্সাম ভালো হয়েছে, যদি ভালো হয়ে থাকে ওভারঅলে যদি তুমি মেরিট লিস্টে ঢুকে যাও, দেন নো ওয়ান ক্যান মানে রেস্ট্রিক্ট ইউ ফ্রম গেটিং দ্য জব, তোমরা কিন্তু চাকরিটা পাবেই। সো ওটা তো পাবেই, সাইডে বেটার চাকরির জন্য চেষ্টা করো না। এখন এটার জন্য মাথা ব্যথা না করে, যতদিন এটা রেজাল্ট ডিক্লেয়ার না হয়, ট্রাই ফর বেটার জবস মানে কি, যেগুলো এখন আছে, যেমন ন্যাশনাল ল ইউনিভার্সিটি পরীক্ষা তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ঠিক আছে, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি তে কিন্তু মানে কম্পেয়ার টু তোমাদের যেই জেআরবিটি গ্রুপ ডি কিছু কিন্তু স্যালারি কিন্তু বেশি হবে, কারণ ওখানে কিন্তু সেটি কমিশন, ঠিক আছে। তোমাদের এটা মনে রাখতে হবে যে আরো পরীক্ষা আছে, যেমন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের অ্যাপ্লিকেশন চলছে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 4টে পোস্ট বেরিয়েছে, আরো প্রচুর যে সমস্ত আপডেটগুলো আমরা দিই, এসএসসি আছে, ওইগুলো তোমরা দাও, ঠিক আছে। যখন রেজাল্ট বেরোবে আমরা জানিয়ে দেবো, আর অফিসিয়াল ওয়েবসাইট 2-3টে যে বললাম ওখানে তোমরা কন্টিনিউয়াস চেক করবে। টিল দেন মন খারাপ করার কিছু নেই, রেজাল্ট দেখবে ঠিক টাইম মতো পাবলিশ হয়ে যাবে। তোমরা এখন একদম মানে নিঃসন্দেহে তোমরা একটা জিনিসই করবে, প্রিপেয়ার ফর দ্য এক্সামস দ্যাট আর গোয়িং অন, ঠিক আছে। যে সমস্ত এক্সামস গুলো চলছে বা যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো, অনলাইন অ্যাপ্লিকেশন যেগুলো চলছে, ওইগুলো অ্যাপ্লাই করো। আমাদের চ্যানেল ফলো করো, আমরা সমস্ত চাকরির আপডেট তোমাদের টাইম টু টাইম দিয়ে দেবো, সবগুলো অ্যাপ্লাই করো। আর যখন এটা বেরোবে তখন তো তোমরা জয়েন করবেই। তোমাদের থেকে আমরা বেশি মানে আগ্রহী তোমাদের রেজাল্টের ব্যাপারে বলতে, ঠিক আছে। আমরা সব সময় খবর রাখছি যে কবে নাগাদ রেজাল্ট দেবে, যখনই আমরা নিউজটা পেয়ে যাব উইদিন 30 মিনিটস তোমাদের মাঝে আমরা শেয়ার করে দেবো। টিল দেন ইটস এ রিকোয়েস্ট তোমাদের কাছে, রিউমার্সের কিন্তু কোনো কান দিও না, ঠিক আছে। রিউমার্সে কান দিও না, তাহলে কিন্তু তোমাদেরই লস। আমরা চাই তোমরা সবাই নিজেদের সেই ড্রিম জবটা পাও, তোমাদের যাতে কোনো টাইম যাতে নষ্ট না হয়, কারণ আমরা জানি জেআরবিটির এই চাকরিটা তোমাদের জন্য কতটুকু দরকার। আমরা তোমাদের পাশে ছিলাম পুরো গ্রুপ সি গ্রুপ ডির প্রসেসের সময়, ঠিক আছে। তাই তোমাদের কিন্তু আমরা জানি যে এই চাকরিটা পেলে তোমাদের কতটা স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে। তো তোমাদেরকে সঠিক রাইট ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে দেব। টিল দেন একটাই রিকোয়েস্ট, ডোন্ট পে অ্যাটেনশন টু এনি রিউমার্স, ঠিক আছে। বুঝতে পেরেছো? এখন একটু দেখি তোমরা সবাই হাসো, হেসে এখন যে যে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলো প্রিপারেশন নাও বা তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। চলো, এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা জানিয়ে দিলাম, কারণ গতকাল থেকে আমরা প্রচুর কলস আর মেসেজেস পেয়েছিলাম রিগার্ডিং দ্য থিং দ্যাট জেআরবিটি মানে কেউ নাকি বলেছে জেআরবিটি মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, অথচ গিয়ে দেখলো কিছুই হয়নি, ঠিক আছে। সো তার জন্য তোমাদের বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো, এখন গিয়ে প্রিপারেশন করতে বসো, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে লাগলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো সমস্ত জেআরবিটি গ্রুপসে যারাই তোমাদের এই পরীক্ষাটা দিয়েছে, সবাই যাতে সঠিক ইনফরমেশন জেনে যাতে তোমাদের রাইট পাতে যাতে নিজেদের লাইফটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে। সো শেয়ারিং ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট 13 মাস, ত্রিপুরা জিকে, ফিসক্যাল পলিসি 6 শিডিউল, টিটিএডিসি জিকে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।